আসসালামু আলাইকুম। আমার নাম শাহাদাত হোসেন শাহেদ। বর্তমানে অধ্যয়নরত আছি চুয়েটে ট্রিপলি ডিপার্টমেন্টে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ট্রানজিস্টর লোড অ্যানালিসিস। আচ্ছা, ট্রানজিস্টর লোড অ্যানালিসিস মূলত আমাদের হচ্ছে ডিসি লোড লাইন কিভাবে কাজ করে সেটা আমাদের আগে বুঝতে হবে। তো ডিসি লোড লাইন কিভাবে কাজ করে, যেমন ধরেন আমাদের ডিসি লোড লাইন কি আছে, যেমন ধরেন আমাদের ট্রানজিস্টর ধরি, কমন এমিটর ট্রানজিস্টর হিসাব করি আমরা একটা। এটা হচ্ছে আমাদের কমন এমিটর ট্রানজিস্টর, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের আমাদের কালেক্টর, এটা হচ্ছে আমাদের এমিটর। আর আমাদের এখানে ধরো আমাদের রোধ থাকতে পারে, সাপ্লাই থাকতে পারে, যাই থাকুক কিছু একটা থাকবে। আর এখানে ধরো আমাদের আউটপুট, আমাদের রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই যেকোনো কিছু থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের এমিটর, আর এমিটর হচ্ছে আমার দুই সাইডের সাথে কমন, সেই জন্য আমাদের একটা কমন এমিটর। ওকে, তো এখানে আমরা যদি কি করি যে আমাদের বেস যেটা আছে, কমন বেসটা যদি আমরা অফ করে দিই, কমন বেসটা যদি আমরা ওপেন করে দিই, ঠিক আছে, ওপেন করে দিলাম, তখন দেখা যায় যে আমাদের জাস্ট কালেক্টর আর এমিটর হিসাবটা আছে আমাদের। কারণ কালেক্টর আর এমিটরের ক্ষেত্রে আমাদের কি কি থাকে, কালেক্টর এমিটর লাইনে আমাদের একটা আমাদের ভোল্টেজ লাইন থাকে, ঠিক আছে, ভোল্টেজ সাপ্লাই থাকে, ভোল্টেজ সাপ্লাই থাকে। আর ধরেন আমাদের একটা লোড থাকে, ঠিক আছে, লোড বা আমাদের রেজিস্ট্যান্স আমরা যাকে বলি, রেজিস্ট্যান্স থাকে। তো এটার নাম আমরা দিয়ে হচ্ছে আরসি দিলাম, এটা হচ্ছে আমাদের ভিসিসি, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এদিকে এটা ওপেন করা, আমাদের পি যেটা আছে, বেজ এমিটার যে লাইনটা, এটা আমাদের ওপেন করা। আর আমাদের কালেক্টর এমিটার লাইনের ক্ষেত্রে আমাদের কি আছে, যে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, আর একটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আছে। আর এদিক বরাবর আমার কারেন্ট কি যাবে, হচ্ছে আমাদের কালেক্টর যাবে। ধরলাম আমরা কালেক্টর ভিতরে যাচ্ছে, ভিতরে যেতে পারে, বাইরে যেতে পারে, ডিপেন্ডিং অন আমাদের এনপিএন ট্রানজিস্টর নাকি পিএনপি ট্রানজিস্টর, ঠিক আছে। কিন্তু আমাদের হিসাবটা ঠিকই সেম থাকবে। তো আমাদের এখানে ভোল্টেজ কি কি আছে, ভোল্টেজ হচ্ছে একটা হচ্ছে আমাদের ভিসিসি আছে, একটা হচ্ছে আমাদের ভিসিই আছে। এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত যে ভোল্টেজটা, মানে এই অংশের যে ভোল্টেজটা, ঠিক আছে, এই অংশের ভোল্টেজটা হচ্ছে আমাদের ভিসিই। সি থেকে ই পর্যন্ত যে ভোল্টেজটা হচ্ছে আমাদের ভিসিই, ঠিক আছে, ভিসিই। ওকে, আমাদের ভিসিই। তো আমাদের ডিসি লোড লাইন কি বলে, ডিসি লোড লাইন, ডিসি লোড লাইন বলে হচ্ছে আমাদের, আমরা যদি আমাদের পেজটা যদি ওপেন রাখি, তাহলে এটা একটা নিচে থেকে একটা সার্কিট, এই সার্কিটে আমাদের ভোল্টেজ ভিসি ইকুয়াল টু হবে আমাদের টোটাল সাপ্লাই থেকে, ভিসিসি থেকে আমাদের যে ভোল্টেজ ড্রপটা হবে, ভোল্টেজ ড্রপ হবে আমার কোথায়, লোডে ভোল্টেজ ড্রপ হবে, তাই না। আর ড্রপটা কিরকম হচ্ছে, হচ্ছে আমাদের ধরো ভিসি ধরলাম, যাই হোক সি ধরতে পারি বা যাই হোক, এটা আমাদের কি হবে, যে আমাদের কারেন্ট আর যে আমাদের রেজিস্ট্যান্সটা তার গুণফল হবে, তাই না, আমাদের ওহমস ল। আমাদের আইসি আর আরসি, আরসি যেটা তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আমাদের আইসি, আমাদের আইসি আরসি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূত্রটা, এই সূত্র আমাদের অনেক কাজে লাগবে। এখন ধরো আমাদের, যে আমরা যদি ধরি যে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ কখন আসে, ঠিক আছে, আমাদের ভিসিটা ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম ভোল্টেজ, ঠিক আছে, ম্যাক্সিমাম ভোল্টেজ কখন হবে, যখন আমরা আইসি কে জিরো ধরে ফেলবো। ম্যাক্সিমাম ভোল্টেজে কি হয় আমাদের, আইসি ইকুয়াল টু জিরো হয়ে যায়। আইসি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে আমরা সূত্র কি জানি, ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আই আইসি আরসি। আচ্ছা, এটা কিন্তু আমাদের, এটা তো আমাদের আশা করি বুঝেছেন যে আমাদের এটা নর্মাল আমাদের কেভিএল সূত্র, ঠিক আছে, যে আমাদের টোটাল ভোল্টেজ গেইন, ভিসিসি টোটাল ভোল্টেজ গেইন ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, ভিসিসি সিই প্লাস আইসি আরসি, ভোল্টেজ গেইন ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, আমাদের কিরচফের ল, ঠিক আছে। আমরা এখানে কিরচফের লুপ ঘুরালে আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, তো আমাদের সূত্র অনুযায়ী আমরা ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি, সেখানে আইসি গুলো যদি আমরা জিরো ধরি, তাহলে আমাদের ভিসিই ইকুয়াল টু আমাদের ভিসিসি হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা, আমাদের ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম ভোল্টেজ। আর আমরা যদি ম্যাক্সিমাম কারেন্ট চাই, ম্যাক্সিমাম কারেন্টের ক্ষেত্রে আমরা কি করব, ভোল্টেজটা জিরো করে দিব, মানে আমাদের
এটা হবে ভিসি ইকুয়াল টু 0 হবে। ভিসিসি কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? ভিসিসি অলওয়েজ কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি আমাদের ভিসিই চেঞ্জ করতে পারি অথবা আমরা কারেন্ট চেঞ্জ করতে পারি। আচ্ছা, তাহলে 0 ইকুয়াল টু ভিসিই মাইনাস আইসি আরসি, অর আমরা কি বলতে পারি যে আইসি ইকুয়াল টু আমাদের ভিসিই বাই আরসি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট। আমাদের কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে? যখন আমাদের ভোল্টেজ আমরা 0 করে দিব আর আমাদের আমাদের এমিটার ভোল্টেজটা বলে আর কি, এটাকে এমিটার কালেক্টর ভোল্টেজ বলে, ঠিক আছে? এমিটার কালেক্টর ভোল্টেজ, কালেক্টর এমিটার ভোল্টেজ। তো এটা আমরা 0 করে দিলে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট, আর আমাদের কারেন্ট 0 করে দিলে মানে কালেক্টর কারেন্ট যেটা আইসিটা 0 করে দিলে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের দুইটা কেস, ঠিক আছে? তো আমাদের দুইটা কেস থেকে একটা আমরা গ্রাফ তৈরি করতে পারি। এই গ্রাফটা হচ্ছে আমাদের, গ্রাফে আমরা কি হিসাব করি যে ভোল্টেজের সাথে কারেন্টের পরিবর্তন, ঠিক আছে? ভোল্টেজের সাথে কারেন্টের পরিবর্তন। আমরা যদি ভোল্টেজ যদি 0 থাকে, এখানে যদি 0 হবে, উপরের দিকে আমরা ধরলাম আই আর এদিকে ধরলাম আমরা ভি, ঠিক আছে? আচ্ছা, ভিসিই, এটা হচ্ছে আমাদের আইসি। ওকে, সো আমাদের আইসি যখন 0 থাকে তখন আমাদের ভিসিই কি থাকবে? আচ্ছা, আমরা ধরি প্রথমে যে আমাদের ভিসিই 0, ঠিক আছে? ভিসিই এই প্রান্তে, তখন আমাদের কি হচ্ছে যে আইসি ইকুয়াল টু ভিসিই বাই আরসি, তাই না? তাহলে ধরে ফেলি আমরা এই জায়গায় মনে করি যে আমাদের ভিসিই বাই আরসি আছে, ভিসিই বাই আরসি এই ভ্যালুটা। তখন কি হবে? যত আমাদের ভোল্টেজটা আমরা বাড়াবো, 0 ছিল ভোল্টেজ ভিসি, ভোল্টেজ আস্তে আস্তে বাড়াবো, তার মানে এইদিকে যাবো, যেতে 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 একসময় আমরা ভোল্টেজ ম্যাক্সিমামে চলে যাব, ঠিক আছে? ম্যাক্সিমাম ভোল্টেজ, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, তখন আমাদের ভোল্টেজ 0। আর এখন আমাদের ভোল্টেজ ম্যাক্সিমাম কারেন্ট 0 হয়ে যাবে, আস্তে আস্তে নামতে নামতে কারেন্ট এখানে আইসি 0 হয়ে যাবে, আর এখানে আমাদের ভিসিই ইকুয়াল টু হবে আমাদের ভিসিসি, তাই না? এই যে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজটা হবে ভিসিই ইকুয়াল টু ভিসিসি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ, ঠিক আছে? এই গ্রাফটা আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, তো আমাদের এখানের মধ্যে কি হতে পারে যে আমাদের বুঝলাম মোটামুটি। আর একটা জিনিস আমাদের অপারেটিং পয়েন্ট, অপারেটিং পয়েন্ট হচ্ছে আমাদের, আমরা এই গ্রাফ বরাবর, এই গ্রাফের যে লাইনটা আছে, এই লাইন বরাবর যে কোনো একটা পয়েন্ট যে আমরা কাজ করতে চাই, সেই পয়েন্টকে আমরা বলবো হচ্ছে অপারেটিং পয়েন্ট। যে কোনো পয়েন্ট হতে পারে এটা, এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। কিউ হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, যে কোনো পয়েন্ট হতে পারে এটা, আমাদের প্রশ্নে দেওয়া থাকবে কোন পয়েন্ট নিয়ে কাজ করবো আমরা, সেই পয়েন্ট হিসেবে যখন আমরা হিসাব করবো তাকে আমরা বলবো হচ্ছে অপারেটিং পয়েন্ট। ওকে, এটা আগে আমরা বলতে পারি যে আমাদের জিরো সিগন্যাল ভ্যালু, এই দুই পয়েন্ট হচ্ছে আমাদের জিরো সিগন্যাল ভ্যালু, ঠিক আছে? এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে আমাদের জিরো সিগন্যাল ভ্যালু, জিরো সিগন্যাল ভ্যালু, দুটো হচ্ছে জিরো সিগন্যাল ভ্যালু। আর এটা হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট অথবা কোশেন্ট পয়েন্ট, কোশেন্ট পয়েন্ট, এই জন্য আমাদের কিউ দ্বারা প্রকাশ করি আমরা। আচ্ছা, তাহলে আমাদের একটা ম্যাথ করে ফেলি আমরা, ধরি ওকে। তো ম্যাথে বলছে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে বলছে আমাদের ফর দ্য সার্কিট ড্র দ্য ডিসি লোড লাইন। আচ্ছা, এটা ডিসি লোড লাইন আমরা রাখছিলাম আগে, তো ডিসি লোড লাইনটা আমরা রাখবো, ঠিক আছে? আচ্ছা, সেই জন্য আমাদের কি করতে হবে যে আমাদের সিগন্যাল দেওয়া নাই, তো এই পার্টটা আমাদের হিসাবে থাকবে না, এই পার্ট বাদ, আমাদের এই পার্ট দিয়ে কাজ করবো আমরা। তো এই পার্টে আমাদের কি করতে হবে যে ভিসিই হিসাব করতে হবে, তাই না? তাহলে ভিসিই একবার বের করবো আমরা, কখন? ভিসিই বের করবো যখন আমাদের আইসি 0 হিসাব করে আমরা একবার ভিসিই বের করবো, আরেকবার আমরা আইসি বের করবো হচ্ছে আমাদের ভিসিই ইকুয়াল টু 0 ধরে, তাই না? তাহলে আমরা দুইটা পয়েন্ট পেয়ে যাবো, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের জিরো সিগন্যাল লাইন, তাই না? জিরো সিগন্যাল লাইন বা জিরো সিগন্যাল পয়েন্ট ভ্যালু, জিরো সিগন্যাল ভ্যালু। তাহলে দেখি এখানে আমাদের প্রথমে আমাদের ভিসিসি দেওয়া আছে, আরসি দেওয়া আছে, তো আমাদের ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আরসি, প্রথমে আইসি 0 ধরলাম, এখান থেকে আমাদের ভিসি ম্যাক্সিমাম ভ্যালু চলে আসবে ইকুয়াল টু ভিসিসি। সেম আমরা কি করব, আমাদের ভিসি ইকুয়াল টু 0 ধরবো, এখান থেকে আমরা আইসি পেয়ে যাব, আইসি পেয়ে যাব, আইসি ইকুয়াল টু আমাদের এত আসলো, সেটা হচ্ছে আমাদের লাইনটা আমরা এঁকে ফেলবো জাস্ট। এখানে একটা মনে মনে একটা লাইন ধরবো, এখানে একটা মনে মনে লাইন ধরবো, এটাকে নাম দেবো আমরা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট। এ পয়েন্ট হচ্ছে আমাদের আই ম্যাক্স, ঠিক আছে? আইসি অথবা আই ম্যাক্স, এটা হচ্ছে আমাদের ভি ম্যাক্স। ওকে, আচ্ছা, আমাদের বলছে কি যে সার্কিট যদি আমাদের দেওয়া আছে, এই ভিসিসি ইকুয়াল টু হতো এন্ড আরসি ইকুয়াল টু হতো ড্র দা ডিসি লোড লাইন
নর্মাল সেম কাজ করবো আমরা, কি করব যে আমাদের আইসি ইকুয়াল টু 0 থাকলে আমাদের ভিসি ইকুয়াল টু বের করব, সেম আমাদের ভিসি ইকুয়াল টু 0 ধরে আইসি বের করব, তারপর দুইটা পয়েন্ট ধরে আমাদের গ্রাফটা আঁকবো। আচ্ছা, পরে বলছিলাম হোয়াট উইল বি দ্য কিউ পয়েন্ট ইফ কিউ পয়েন্ট, এই যে আমাদের অপারেটিং পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করতে বলছে। আচ্ছা, যে কোনো পয়েন্ট বের করতে বলছে, ওকে। ইফ জিরো সিগন্যাল বেস কারেন্ট ইজ এত, আচ্ছা বেস কারেন্ট এত আইবি দেওয়া আছে আর আমাদের বিটা দেওয়া আছে, ঠিক আছে, আইবি আর বিটা। আচ্ছা, তাহলে আইবি আর বিটা যদি দেওয়া থাকে আমরা কি জানি, বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি। তাহলে যে কোনো একটা মুহূর্তে আমরা আইসির একটা ভ্যালু পাবো, তাই না? এখান থেকে আমরা আইসি এর একটা ভ্যালু পাবো, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু পাইলাম, সেই ভ্যালুটা আমাদের গ্রাফে কোন পয়েন্টে আছে সেটা আমরা দেখাই দিব জাস্ট। আচ্ছা, তাহলে এখানে আইসি যদি জানি আমরা, সেই আইসি থেকে আমরা একটা ভিসি পেয়ে যাব, তাই না? আইসি জানা থাকলে ভিসি জানা থাকবে অবশ্যই। তাহলে সেই ভিসি আর আইসি থেকে আমরা একটা পয়েন্ট পেয়ে যাব, যে আমাদের গ্রাফে আইসি মানে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা পয়েন্ট বরাবর উঠবো, আর সরি আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা পয়েন্টে উঠলাম, দেন আমাদের ভিসি বরাবর একটা পয়েন্ট বরাবর যাব, তাহলে সেই পয়েন্ট হবে আমাদের গ্রাফের একটা লাইন পয়েন্ট, ঠিক আছে। দেখি আমাদের কি করছে এখানে, আচ্ছা আচ্ছা, দেন আমাদের আইবিতে বিটা থেকে আমরা আইসি পেলাম, দেন আইসি থেকে আমরা ভিসি পেলাম, দেন আমাদের এই যে এক্স অক্ষ বরাবর 1 মিলিমিটার উঠছি, দেন আমাদের ওয়াই অক্ষ বরাবর, এখানে আমরা যে মনে যে আমাদের মেপে কাজ করতে হবে, যে কোনো একটা মনে মনে একটা পয়েন্ট ধরে ফেলবো, সেটাকে আমরা এটা মনে মনে দাগ দিয়ে দেবো, জাস্ট আমরা বুঝাবো যে আমরা টপিকটা বুঝতে পারছি, এভাবে আমরা আঁকবো, ঠিক আছে। আমাদের এভাবে মেপে বা চিত্রভাবে পেন্সিল দিয়ে আঁকতে হবে না, পেন্সিল দিয়ে আঁকতে হবে না। আচ্ছা, চিত্র পেন্সিল দিয়ে আঁকতে পারি চাইলে, কিন্তু এভাবে স্কেল দিয়ে মেপে আঁকতে হবে না। আচ্ছা, বলছে ইন এ ট্রানজিস্টর সার্কিট কারেন্ট লোড ইজ এত, ওয়ার এজ কোশেন্ট কারেন্ট ইজ এত। কোশেন্ট কারেন্ট দেওয়া আছে, তার মানে একটা র্যান্ডম কারেন্ট আইসি দেওয়া আছে, ঠিক আছে, আইসি একটা র্যান্ডম আইসি দেওয়া আছে, সেই আইসি অনুযায়ী আমরা আমাদের গ্রাফটা আঁকবো। আচ্ছা, হোয়াট ইজ দ্য অপারেটিং পয়েন্ট ইফ ভিসিসি ইকুয়াল টু 0? আচ্ছা, অপারেটিং পয়েন্ট ভিসিসি ইকুয়াল টু 0 10 যদি থাকে, আচ্ছা ভিসিসি ইকুয়াল টু 10, ওকে, আরসি দেওয়া আছে, ভিসিসি দেওয়া আছে, আইসি দেওয়া আছে, তাহলে আমরা ভিসিই পেয়ে যাব। তাহলে ভিসিই যদি পাই তাহলে আমাদের অপারেটিং পয়েন্ট আমরা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, আমাদের হচ্ছে হোয়াট উইল বি অপারেটিং পয়েন্ট। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, যে প্রথম কাজ হচ্ছে আমাদের জিরো সিগন্যাল ভ্যালু বের করতে হবে, কারণ আমাদের গ্রাফ পাথ তৈরি করতে হলে অবশ্যই জিরো সিগন্যাল ভ্যালু জানতে হবে। জিরো সিগন্যাল ভ্যালু এই দুইটা বের করবো আমরা। জিরো সিগন্যাল ভ্যালু হচ্ছে আমাদের ভিসি ইকুয়াল টু 0 হলে আইসি, আর আইসি 0 হলে ভিসি, দুইটা ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, জিরো সিগন্যাল ভ্যালু থেকে আমরা গ্রাফটা আঁকবো, দেন আমাদের আচ্ছা আমাদের আইসি দেওয়া আছে, ভিসি বের করবো, এই অনুযায়ী সেই অনুযায়ী ভিসি বের করে সেটা গ্রাফে প্লট করবো, ঠিক আছে, মনে মনে প্লট করবো একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট। দেন আমরা আবার আরসি যদি চেঞ্জ করি তাহলে আমাদের আইসি সেম থাকবে, আরসি জাস্ট চেঞ্জ করছি, তখন আমাদের আরেকটা অপারেটিং পয়েন্ট আসবে, সেটা আমাদের মনে মনে শেষ। এই যে আমাদের ভিসি অপারেটিং পয়েন্ট আঁকলে ভালো, ঠিক আছে, চাইলে আঁকতে পারি আমরা এভাবে, একটা পয়েন্ট এঁকে ফেলবো, শেষ। আচ্ছা, এখানে আমাদের জিরো সিগন্যাল ভ্যালু বের করে রাখতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু আঁকা নাই, যেহেতু স্যাররা নাও মার্ক দিতে পারে, স্যাররা বলবে তোমার গ্রাফটা পেলা কোথা থেকে, তখন আমাদের জিরো সিগন্যাল ভ্যালুটা বের করে দেখালে আমাদের আর কি রিস্ক ফ্রি থাকতে পারবো, এত সময় লাগবে না আশা করি। সেমভাবে এখানে ওই কাজটা করবো, যে আমাদের জিরো সিগন্যাল ভ্যালু, এখানে অলরেডি জিরো সিগন্যাল ভ্যালু বের করে ফেলছি, এটার ক্ষেত্রে লাগবে না। আচ্ছা, নেক্সট বলছে আমাদের ডিটারমাইন দ্য কিউ পয়েন্ট। আমাদের বলছে ডিটারমাইন দ্য কিউ পয়েন্ট, তার মানে আমাদের অপারেটিং পয়েন্ট অফ দ্য ট্রানজিস্টর সার্কিট, ড্র দ্য ডিসি লাইন। আচ্ছা, ডিসি লাইন ড্র করতে বলছে, দেন গিভেন বিটা ইকুয়াল টু এত, ভিবি ইকুয়াল টু এত। আচ্ছা, এখানে যেহেতু আমাদের তিনটা, এটা গ্রাউন্ড করা, এই পয়েন্ট গ্রাউন্ড করা, এই পয়েন্ট গ্রাউন্ড করা, যেহেতু তিনটা পয়েন্ট গ্রাউন্ড করা, তো তিনটা পয়েন্টকে আমরা লাগাই দিলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তিনটা পয়েন্ট একসাথে আমরা কানেক্ট করে ফেলবো, এই যে তিনটা পয়েন্ট কানেক্ট করলাম, এখানে একটা সার্কিট ক্রিয়েট হলো। এখন বলছে কি আমাদের যখন ড্র দ্য ডিসি লাইন, অবশ্যই ডিসি লাইন আঁকার সময় আমরা মনে মনে কি ধরবো, যে আমাদের এটা অফ, তাই না, এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট। আচ্ছা, বলছি কি আমাদের গিভেন ভিবি, ওকে ওকে, আমাদের ভিসিসি জানা আছে, আরসি জানা আছে, সেখান থেকে আমরা জিরো সিগন্যাল ভ্যালু পেয়ে যাব, জিরো সিগন্যাল ভ্যালু। আচ্ছা, জিরো সিগন্যাল ভ্যালু পেয়ে গেলাম। এবং বলছে কি আমাদের কিউ পয়েন্ট বের করতে হবে। আচ্ছা, কিউ পয়েন্ট বের করার জন্য আমরা কি করতে পারি, যে আমাদের আইসি লাগবে, আইসি অথবা ভিসিই, যে কোনো একটা লাগবে, যে কোনো একটা লাগলে আরেকটা আমরা বের করতে পারবো, সেটা সমস্যা নাই আমাদের। তো যে কোনো একটার জন্য আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, এখানে বিটা দেওয়া আছে আর ভিবিই দেওয়া আছে। আচ্ছা,
তাহলে যদি আমাদের ভিবিই দেওয়া থাকে, তাহলে ভিবিই এই যে আমাদের এই সার্কিটটা, ঠিক আছে, এই সার্কিটে আমরা কি করব, যে কিরশফ অ্যাপ্লাই করব। কিরশফ অ্যাপ্লাই করলে আমরা কি বলতে পারি, যে আমাদের টোটাল সাপ্লাই, এখানে সাপ্লাই হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, এখানে একটা ড্রপ হবে আমাদের আইবি আরবি প্লাস ভিবি, ঠিক আছে, দুইটা ড্রপ, গেইন ইকুয়াল টু ড্রপ, তাই না, এটা হচ্ছে আমাদের কিরশফের কারেন্ট ল বা ভোল্টেজ ল। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বেরিয়ে যাবো, আমরা আইবি পেয়ে যাব, তাই না, আইবি যদি পেয়ে যাই, আইবি ইকুয়াল টু ভিবিবি মাইনাস ভিবিই বাই আরবি। দেন আমরা কি করবো, যে আমাদের আইবি যেহেতু পেয়ে গেছি, তো আমরা বিটা দেওয়া আছে, বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি, এখান থেকে আমরা আইসি পেয়ে যাব, তাই না। আচ্ছা, আইসি যদি পেয়ে যাই তাহলে আমাদের ভিসিই পেয়ে যাব, তাহলে আমাদের পেয়ে গেলাম আমরা জিরো সিগন্যাল ভ্যালু, সরি আমাদের কিউ পয়েন্ট বা আমাদের অপারেটিং পয়েন্ট, এই যে ভিসিই, এটা হচ্ছে আমাদের জিরো সিগন্যাল ভ্যালু, এটা হচ্ছে এটা একটা জিরো সিগন্যাল আর একটা জিরো সিগন্যাল। দেন আমাদের ওকে, কিউ পয়েন্টের জন্য আমরা কি করব, যে আমাদের এই যে, ঠিক আছে, মিলছে আশা করি। ওকে, বিটা থেকে আমরা সি পেয়ে গেলাম, তো এখান থেকে আমরা আইসি পেয়ে গেলাম, আইসি থেকে আমরা ভিসি পেয়ে গেলাম, শেষ। আমরা চিত্রতে জাস্ট একটা মান বসাই দিব, মনে মনে দেখা যাবে যে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, শেষ। ওকে, বলছে আমাদের ডিটারমাইন দ্য কিউ পয়েন্ট অফ দ্য ট্রানজিস্টর সার্কিট, অলসো ড্র দ্য ডিসি লাইন, বিটা দেওয়া আছে, ভিবি দেওয়া আছে, সেম কোয়েশ্চন। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে, যে আমাদের এখানে কোনো সাপ্লাই ভোল্টেজ যেহেতু দেওয়া নাই। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, +10 ভোল্ট -10 ভোল্ট। আচ্ছা, আমরা যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্ট লাগাতে চাই, তাহলে এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স দিতে হবে, ঠিক আছে। ভোল্টেজ সোর্স কিভাবে দিব আমরা, যে আমাদের যেহেতু -10 আছে, তার মানে নিচের দিকে থাকবে আমাদের প্লাস, উপরে দিবে মাইনাস, এরকম আশা করি। দেখি তো, আচ্ছা, এই সার্কিটটা আমরা বোঝার জন্য এক কাজ করি, যে আমরা ভালো করে এটা বুঝি। আচ্ছা, সার্কিটটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, যে আমাদের হচ্ছে আমাদের আরবি। ওকে, সো এখানে আছে আমাদের কি, যে আমাদের গ্রাউন্ড আছে, সো গ্রাউন্ডের সাথে আমরা তার মানে এটা কিন্তু এই লাইনেই থাকবে, সো আমাদের নিচ থেকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট যেহেতু করবো, আর হচ্ছে -10, তার মানে আমাদের উপরের দিকে থাকবে নেগেটিভ চিহ্ন, নিচে থাকবে আমাদের পজিটিভ চিহ্ন, ঠিক আছে, যেহেতু -10। ওকে, তো আমাদের এই চিত্রটা এরকম হবে, যে এটা এভাবে যাবে, আর এখানে হবে আমাদের এত, এটা হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে, আর -10 লেখা লাগবে না, যেহেতু আমরা ব্যাটারি এঁকে ফেলছি। আচ্ছা, তো এটা উপরের দিকে যাবে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। আচ্ছা, রুটটাকে রেজিস্ট্যান্সটাকে আমরা এই সাইডে আঁকি, আঁকলাম। এখন হচ্ছে আমাদের +10, ঠিক আছে, +10 তার মানে আমাদের হচ্ছে উপরের দিকে প্লাস হবে আর নিচের দিকে মাইনাস হবে, ঠিক আছে। তো আমাদের এই পার্টের সাথে এটা লেগে যাবে, শেষ। আমরা এই পার্ট নিয়ে এখানে একটা ব্যাটারি আঁকছি, ব্যাটারি এঁকে এই পার্টের সাথে এটা লাগাই দিচ্ছি, শেষ। এর মধ্যে সার্কিট কমপ্লিট। তো আমাদের লাগবে কি, যে আমাদের ভিসিই লাগবে, তাই না। তো ভিসিইর জন্য আমরা কি করতে পারি, যে এই পার্টে আমরা একটা কিরশফ অ্যাপ্লাই করতে পারি, কিরশফের রুলটা অ্যাপ্লাই করতে পারি। তো কিরশফের রুলটা আমরা ক্লকওয়াইজ অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ক্লকওয়াইজ অ্যাপ্লাই করলে, যেহেতু আমাদের আইসিটা ভিতরে ঢুকতেছে, তাই না, তাহলে আইসি ভিতরে ঢুকতেছে, তো আমাদের এক কি লুপের মাধ্যমে আমরা ডিরেক্ট আইসি পেয়ে যাবো, ঠিক আছে। তো এখানে আমরা ক্লকওয়াইজ যদি লাগাই, তাহলে এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে বি। তো আমাদের ভি এদিক বরাবর যাবে, তাহলে ভিসিই, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। তারপরে এখানে হচ্ছে আমাদের আরসি, তার মানে আরেকটা ভোল্টেজ ড্রপ হবে আমাদের আইসি আরসি, তাই না, আইসি আরসি ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু আমাদের ভোল্টেজ গেইন কি কি আছে, এই যে আমাদের 10, সরি আরেকটা আছে আমাদের আইসি ভোল্টেজ ড্রপ, এই যে এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে আর ই, সো আইসি আরসি প্লাস আইসি আর ই, সো আমরা একবারে লিখে ফেলি আইসি আরসি প্লাস আর ই। বুঝছো বুঝছো, আশা করি এখানে বোঝা যাচ্ছে, যে আমাদের আইসিআরসি আবার আইসি কিন্তু এদিক বরাবর যাচ্ছে। আচ্ছা, আইসি কেন, কারণ হচ্ছে আমাদের এক লুপ যেহেতু আমরা ঘুরাচ্ছি, তার মানে এই লুপ বরাবর আমাদের যে কারেন্টটা, এটা হচ্ছে আমাদের আইসি হিসাব হচ্ছে, বুঝছো।
আমরা যে কোনো কারেন্ট দিয়ে ধরি না কেন, আলটিমেটলি এটা হচ্ছে আইসি, কারণ এই বরাবর যে কারেন্টটা যাচ্ছে এই লাইন বরাবর সেম কারেন্টটাই যাচ্ছে, তার মানে আমরা এই লুপে যে কারেন্ট ধরতেছি এই কারেন্ট হচ্ছে আইসি কারেন্ট। এই জন্য আমরা কি হচ্ছে যে আইসি ইন্টু আরই হয়েছে। বুঝছো? আশা করি বুঝা গেছে। ওকে, সো আইসি বরাবর লুপ বরাবর আইসি কারেন্ট ঘুরতেছে। সো আইসি আরই আইসি আরসি। সো আমাদের গেইনগুলো কি আছে, 10 ভোল্ট বা ভিইই, আর এখন হচ্ছে আমাদের ভিসিসি প্লাস ভিসিসি, এটা হচ্ছে গেইন। যে আমাদের মাইনাস থেকে প্লাসে ঢুকছে তার মানে গেইন হচ্ছে, মাইনাস থেকে প্লাসে ঢুকছে তার মানে গেইন হচ্ছে। এখানে আমরা ভিসিই পেয়ে গেলাম, ভিইই প্লাস ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি প্লাস আরই। ওকে, আইসি কেন হয়েছে আশা করি বোঝা গেছে যে আমাদের এই লাইন বরাবর আইসি কারেন্ট যাচ্ছে, এই জন্য আমাদের লুপ বরাবর আইসি কারেন্ট যাচ্ছে। আমাদের এই বরাবর কিন্তু আইসি কারেন্ট আমরা হিসাব করতেছি, যাচ্ছে কোনটা এখনো জানি না, কারণ এখানে কিন্তু একটা কারেন্ট যাচ্ছে আইবি। তো আইই হিসাব আলাদা, কিন্তু ওই হিসাব আমাদের এখন নাই, আমরা লুপে জাস্ট কি হচ্ছে সেটা দেখবো। তো এই লুপে আমাদের আইসি যাচ্ছে, শেষ। আশা করি বোঝা গেছে। সো আর নর্মালি আমরা কি জানি যে আমরা ওপেন রাখি, তাই না? আমাদের হিসাবটা যখন করি আইসি হিসাব করে যখন করি, যখন এই জায়গাটা ওপেন ওপেন থাকে। তো এই জায়গা যদি ওপেন থাকে তাহলে কি হবে, এই জায়গাটা আমার কোনো হিসাব নেই। তো বি হিসাব হিসাব করতে হবে না, ডিরেক্ট সি দিয়ে আমরা কাজ করতে হবে। ওকে, তাহলে আমাদের সি পেয়ে গেলাম। সি যদি পেয়ে থাকি, এখন আমাদের কি করব, প্রথমে কাজ হচ্ছে আমাদের জিরো সিগন্যাল ভ্যালু বের করা। জিরো সিগন্যাল ভ্যালু আমরা কি করব, আইসি প্রথমে জিরো ধরবো, তাহলে এখানে আইসি জিরো ধরলে আইসি একটা পাবো, আর ভিসি জিরো ধরে একটা ভিসি পাবো, আইসি পাবো, তাই না? আইসি আইসি জিরো ধরে ভিসি পাবো, আর ভিসি জিরো ধরে আইসি পাবো। ওকে, দেন আমাদের এক্সিসে বসাবো আমরা, তো আমাদের ডিসি লাইন লোড লাইন চলে আসবে। এখন আমরা কি করবো, যে এখান থেকে আমরা যদি কোনো ভ্যালু বের করতে চাই, ঠিক আছে, যে আমাদের কি কোনো অপারেটিং পয়েন্ট দেওয়া থাকে, অপারেটিং পয়েন্ট দেওয়া আছে কিনা দেখি আমাদের প্রশ্নে। হ্যাঁ, আমাদের একটা অপারেটিং পয়েন্ট দেওয়া আছে, এই জন্য আমাদের ভিবিই দেওয়া আছে। আচ্ছা, ভিবিই যদি দেওয়া থাকে তাহলে এখানে আমরা কির্চফ যদি ঘুরাই, তাহলে এখানে কিন্তু কোনো ভিবিবি নাই, কিন্তু এখানে কোনো বিবি নাই। তো যেহেতু বিবি নাই তার মানে আমাদের ভি ভিবিই ইকুয়াল টু এখানে আমাদের কি আরবি, তাই না? তাহলে আইবি আরবি হবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ কারেন্ট ভোল্টেজ গেইন ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, শেষ। ভোল্টেজ গেইন হচ্ছে আমাদের, সরি সরি, এখানে হচ্ছে আমাদের নেগেটিভ হিসাব আসতে পারে। আচ্ছা, এখানে এটা ভুল হচ্ছে যে এখানে তো জাস্ট ভিবি আর আইবি না, এখানে আমরা কির্চফ ঘুরাই তাহলে আমাদের এই অংশটা হিসাবে আসবে। আচ্ছা, আমরা যদি কির্চফ ঘুরাই তাহলে কি আসবে দেখি তো আমরা, যে আইবি আরবি, প্রথমে তো আইবি আরবি আসবে, এটা হচ্ছে ড্রপ। ড্রপ কি কি আছে, আইবি আরবি হচ্ছে ড্রপ, তারপর আমাদের ভিবি যে আছে এটাও কিন্তু ড্রপ, ভিবি কিন্তু ড্রপ। আচ্ছা, তারপর আমাদের এখানে 10 ভোল্ট হচ্ছে প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তার মানে আমাদের কি হচ্ছে যে ড্রপ হচ্ছে, তার মানে এখানে হচ্ছে আমাদের ভিইই এটাও ড্রপ। তারপর আমাদের কি আছে, যে আইই আরই, তাই না? সরি, এখানে আমার কারেন্ট কি আছে হচ্ছে আমাদের এই বরাবর কারেন্ট যাচ্ছে হচ্ছে আইবি, ঠিক আছে। সো এই লুপ বরাবর কি কারেন্ট ঘুরতেছে, আইবি কারেন্ট ঘুরতেছে। সো এই লুপের মধ্যে আমাদের কি হিসাব করতে হবে, আইবি আর এই হিসাব করতে হবে। আশা করি এখানে আইই আসবে না, কারণ আইবি হচ্ছে আমাদের লুপের কারেন্ট। সো লুপের কারেন্ট হচ্ছে আমাদের এভাবে যাবে, ইকুয়াল টু হবে আমাদের জিরো। আশা করি বোঝা গেছে। সো এখান থেকে আমরা কি পাবো, আমাদের ভিবি দেওয়া আছে, সেখান থেকে আমরা কি বের করতে পারবো, আইবি বের করতে পারবো, তাই না? আইবি যদি পেয়ে যাই, আমাদের বিটা দেওয়া আছে কোয়েশ্চনে, সো বিটা থেকে আমরা কি পেয়ে যাব, আমাদের আইসি পেয়ে যাব। আইসি যদি পেয়ে যাই, আইসি থেকে আমরা ভিসি পেয়ে যাব। সো আমাদের চলে আসবে হচ্ছে অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট। আশা করি বোঝা গেছে। এই যে কোথায় গেল, ওকে, ভিসিই, সেভাবে আইসি, এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্টগুলো, জিরো সিগন্যাল পয়েন্ট। দেন আমাদের কিউ পয়েন্টের জন্য আমরা কি করছি, এই যে, আচ্ছা, এখানে ভিই মাইনাস হয়েছে না? আচ্ছা, তো এখানে একটা ঝামেলা করছি যে আমি এই চিহ্ন নিয়ে একটা ঝামেলা করছি। আচ্ছা, এই চিহ্নটা উল্টা হবে, আইবি তো উপরের দিকে, এই যে আইবি উপরের দিকে ছিল। আচ্ছা, আইবি যেহেতু উপরের দিকে, তো আমাদের লুপটা এভাবে না নিয়ে আমরা
আমরা এক কাজ করবো, লুপটা আমরা ক্লকওয়াইজ লুপ নেব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ লুপটা। আচ্ছা, ক্লকওয়াইজ লুপ যদি নেই তাহলে আমাদের কি আছে, আমাদের ড্রপ হিসাব করি। ড্রপ হচ্ছে আইবি আর বি, ওকে। ভিবিই ড্রপ, ভি থেকে ইতে যাচ্ছে আই, আমাদের ভি থেকে ইতে যাচ্ছে, তাহলে ভিবিই ড্রপ। তাহলে আর হচ্ছে আমাদের এখানে, এখানে কিন্তু আমাদের কি হবে, আমাদের আইবি আরই হবে নাকি আইই আরই হবে। প্রথমটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে আমরা জাস্ট আইসি আরই ধরছিলাম, ঠিক আছে, আইসি আরই ধরছিলাম, তাই না। কারণ কি, আমরা যখন প্রথমটা হিসাব করতেছিলাম তখন আমরা ডিসি লোড লাইন হিসাব করতেছিলাম, তাই না, ডিসি লোড লাইন। আচ্ছা, ডিসি লোড লাইনের ক্ষেত্রে আমরা কি করি, যে আমাদের এই পার্টটা আমরা সম্পূর্ণ ওপেন করে ফেলি, ঠিক আছে। সো আমাদের বেইজের কোনো প্রভাব নেই, এটা জাস্ট নর্মাল সার্কিট, ঠিক আছে। সো নর্মাল সার্কিটের ক্ষেত্রে আমাদের আইসি যা যা কথা, আমাদের আইই কি কথা, আইসি ইকুয়াল টু আইই হয়ে যায়, বুঝছি আশা করি, ওকে। সো কিন্তু এখন কিন্তু আমাদের কি আছে, যে আমরা যখন এই ফার্স্ট লুপ যখন হিসাব করতেছি, বেইজের হিসাব করতেছি, তখন কিন্তু আমাদের দুইটা সার্কিটই আছে। তো আমাদের এই সার্কিটে আমাদের আইই হিসাব করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের আই বি ধরলে হবে না, আইই আর হিসাব করতে হবে, আশা করি বোঝা গেছে। প্রথম সার্কিটের ক্ষেত্রে আমাদের আমরা কি করছি, ডিসি লোড লাইন হিসাব করছি, সেই কারণে আমাদের আমাদের বেসটা আমরা ওপেন করে দিয়েছিলাম, এটা আমাদের ওপেন করে দিছি। সো এই পার্টের আমাদের কোনো কাজ ছিল না, এই পার্টের আমাদের কোনো কাজ ছিল না, জাস্ট আমাদের এই পার্ট নিয়ে কাজ করতে হইতো, ঠিক আছে। তো আমাদের এই পার্টের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে আমাদের আইসি ইকুয়াল টু আই ই হয়ে যাবে, কারণ এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে এখান দিয়ে সেই কারেন্ট ভিতরে ঢুকতেছে, আমাদের যে কারেন্ট বের হচ্ছে সেই কারেন্ট ভিতরে ঢুকতেছে, ইনকামিং ইকুয়াল টু আউটগোয়িং, তাই না। আচ্ছা, তো এটা বুঝলাম। তো সেকেন্ড সার্কিটের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যে আমাদের দুইটা সার্কিট একসাথে কাজ করতেছে। তো আমাদের এক্ষেত্রে আমাদের আইই, আইবি, আইসি তিনটাই আছে, ঠিক আছে। তো আমাদের আইই অবশ্যই হিসাব করতে হবে। তো আইই, আমাদের আইই আর ই, আর আমাদের কারেন্ট কি হচ্ছে, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। তো আমাদের ভোল্টেজটা কি হবে, ইকুয়াল টু ভোল্টেজ গেইন হচ্ছে, তাই না, তাহলে ভিইই, ঠিক আছে। ভিই মানে 10 ভোল্ট, ভিইই ইকুয়াল টু 10 ভোল্ট, এখানে মাইনাস ভিই ইকুয়াল টু মাইনাস 10 ভোল্ট, তার মানে ভিই ইকুয়াল টু 10 ভোল্ট। আশা করি বোঝা গেছে। তো এখান থেকে আমরা আমাদের ক্যালকুলেশনটা করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা কি পেলাম, যে আমাদের এই যে ইকুয়েশনটা, ভিই ইকুয়াল টু আইবিআরপি ভিবিই, আর আমাদের আইই আরই। আচ্ছা, আইসি ইকুয়াল টু প্রায় ইকুয়াল টু আমরা আইই ধরে ফেলতে পারি, কারণ কি আমাদের প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যখন যেহেতু ধরে ফেলছি, এই যে আমাদের প্রথমটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, যে আমাদের ভিবি, আমাদের সরি আইবি ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ আমরা ওপেন করে দিব এই জায়গাটা। তো আমাদের আই আর আইসি সমান হয়ে যাবে, তাই না। তো এই ক্ষেত্রে আমাদের প্রায় আমরা কাছাকাছি ধরে ফেলতে পারি, আইসি ইকুয়াল টু আইসি অলমোস্ট ইকুয়াল টু আই, ঠিক আছে, যাতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। এটা আপাতত একটু মাথায় রাখতে হবে, যে আমাদের এই পার্টে এসে আমাদের আইসি আর আই প্রায় সমান ধরে ফেলতে হবে, ঠিক আছে, প্রায় সমান আর কি। সেখানে কি হচ্ছে, আমাদের বিটা ইকুয়াল টু দেওয়া আছে, বিটা থেকে আমরা আইসি এর মান পেয়ে যাব, ঠিক আছে, আইসি ইকুয়াল টু বিটা আইবি। আচ্ছা, যেহেতু আমাদের আইসি আর আই প্রায় সমান, আমাদের এখানে আইবি আমরা একটা ভ্যালু আই এর মাধ্যমে প্রকাশ করতে পারি, আই বাই বিটা। আচ্ছা, ওকে। তো আমরা ভ্যালুগুলো এখন বসালাম আমাদের এই ইকুয়েশনের ভিতর। এখানে আমরা আই একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। আই ইকুয়াল টু আমাদের ভিই মাইনাস ভিবি বাই আর ই প্লাস আর ই বাই বিটা। সেখান থেকে আমরা যেহেতু আই পেয়ে গেছি, আর আই যেহেতু আইসির সমান, তার মানে আইসি আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আইসি যেহেতু পেলাম, সো আইসির ভ্যালুটা আমাদের প্রথম ইকুয়েশনে বসাবো, এখান থেকে আমরা ভিসি পেয়ে যাবো, আমাদের অপারেটিং পয়েন্টটা চলে আসলো। আশা করি বোঝা গেছে, ওকে। আচ্ছা, আজকের লেকচার এতটুকুই, নেক্সট লেকচারে আমরা বাকি আলোচনা করবো। আসসালামু আলাইকুম।